This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, গোটা বিষয় কি তাহলে তৃণমূলই এরকম একটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদের জায়গায় নিয়ে গেল? শুনছিলাম বক্তব্যগুলো, শুনতে শুনতে তো সেরকমই মনে হচ্ছিল। যেদিকে ইঙ্গিত করা হলো, যদি কেউ বলেন যাদের পরিবারের রোগীর সঙ্গে এরকম ঘটনা ঘটেছে তারা যদি থানায় যেতেন বা তারা যদি আইনের দ্বারস্থ হতেন, তাহলে পুলিশ কি ব্যবস্থা নিত না? অভিযোগ যাওয়ার পর যদি পুলিশ ব্যবস্থা না নেয়, তাহলে তো বলতে হবে পুলিশ তখনও তার সঠিক দায়িত্ব পালন করেননি। তাহলে কোনটা সঠিক দায়িত্ব পালনে কে কাকে উৎসাহিত করছেন, সেটার মধ্যেও একটা অদ্ভুত ধোঁয়াশা লাগছে না? এইটা হচ্ছে মুশকিল, জানেন তো। এই জন্যেই বললাম না, ওই বিপরীতমুখী বিভিন্ন জিনিসপত্রগুলো দেখুন। তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের কিছু নেতার কিছু বক্তব্যে বিভিন্ন রকম আপনারা দিক দেখতে পাবেন। আবার মানুষের মন বুঝে সঠিক স্টান্সে, মানে একদম ঠিকঠাকভাবে খেলাটা শুরু করেছিলেন তো তৃণমূল নেত্রী। সবার আগে তিনি বুঝেছিলেন এই ঘটনার গুরুত্ব। সেই জন্যেই তো সাম্প্রতিককালে সমস্ত জিনিসে যেখানে সাজানো ঘটনা বলা হয়েছে, মিথ্যে বলা হয়েছে, যার বিরোধিতা করা হয়েছে, এই ঘটনায় তিনি কোনো রকম ধামাচাপা দেওয়ার চেষ্টা না করে তার বাবা মার সাথে কথা বলেছেন, পুলিশকে করা বন্দোবস্ত নিতে বলেছেন, পুলিশ কমিশনারকে পাশে নিয়ে অবিলম্বে দোষীকে ধরতে বলেছেন এবং দোষীর ফাঁসি ডিম্যান্ড করেছেন। এবং তার সঙ্গে আরেকটা জিনিস করেছেন, একদম প্রথম দিন তিনি সিবিআইয়ের কথাটা তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। এবার তার মানে তিনি কোথাও বুঝতে পেরেছিলেন যে এইটার গুরুত্ব, এটার অভিঘাত এতটা, এটাকে এতটাই গুরুত্ব দিয়ে এতটাই অ্যাগ্রেসিভলি ট্রিট করা দরকার। এবার তার মানে তখন সিবিআইয়ের কথাটাও তার মাথায় ছিল, এটাও তার মানে তার মাথায় ছিল যে এ রাজ্যে এই কোথাও গিয়ে তদন্ত ঠিকঠাক করা, মানে যদি একদম বলা যায় যে কোথাও গিয়ে বিশেষজ্ঞ তদন্তকারী এরকম বিষয়টা মাথায় আসে, তখন সিবিআইয়ের ওপরেই লোকে ভরসা করে। এটাও কোথাও গিয়ে তার মানে তিনি সার্টিফাই করে দিচ্ছিলেন। এবং খেয়াল করে দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ওই বলছিলাম এনকাউন্টারের কথা বলেছিলেন, অর্থাৎ দুজনেই মানুষের মনের কথা বলছিলেন, যা মানুষের মনে থাকে তার সবটা বলছিলেন। এই পর্যন্ত একদম ঠিক ছিল। কোথায় গিয়ে গণ্ডগোলটা হলো? গণ্ডগোলটা তো এই সন্দীপ ঘোষকে নিয়ে প্রথম হয়েছিল। এবার সেটার পর থেকে তৃণমূলের আর্ধেক বলছেন ডাইনে যাও, আর্ধেক বলছেন বাঁয়ে যাও, আর কেউ বলছেন বাকি আধা মেরা পিছে আও। এইটাই তো দেখছি। দেখুন, যে সিবিআইয়ের কথা প্রথম তৃণমূল নেত্রীর মুখে এসছিল, সেই সিবিআইকে এখন আলটিমেটাম দেওয়া হচ্ছে, একদম টাইম লাইন বেঁধে দেওয়া হচ্ছে। এবার সেইটা নিয়ে অনেকে অনেক কথা বলছেন, বিরোধীরা বলছেন এগুলো অন্যায়, চাপ সৃষ্টি করা হচ্ছে। এখন এই সমস্ত বক্তব্য আসছে। আমি এই বক্তব্যকে সম্পূর্ণরূপে সমর্থন করছি, সর্বান্তকরণে সমর্থন করছি। কেন করছি? দেখুন, এইটা একটা চাপ সৃষ্টি করা হচ্ছে, একদম সত্যি কথা। যদি এই চাপের মুখে পড়ে সিবিআই সমস্ত তদন্তগুলো দ্রুত শেষ করে ফেলে এবং আসল লোককে বা লোকগুলোকে ধরে ফেলে, তাহলেই তো সব থেকে ভালো। কারণ ইতিপূর্বে সিবিআই যে তদন্তগুলো হাতে নিয়েছে, সেগুলো নিয়ে কিন্তু দীর্ঘসূত্রিতার অভিযোগ আছে। সবাই করেছে, তৃণমূলও করেছে, বিজেপিও করেছে। ফলে আমরা চাই এক্ষেত্রেটা ওগুলোতে যা খুশি হচ্ছিল হোক, যেরম যা চলছিল চলুক, ওটা আমরা বলতে পারবো না। কিন্তু এটা তো আমাদের প্রাণের ইস্যু, আমাদের ঘরের একটা মেয়ে এবং আমাদের প্রত্যেকের ঘরের মেয়েদের সুরক্ষার বিষয়। ফলে আমরা চাই অত্যন্ত দ্রুত সমস্ত বিষয়টার নিষ্পত্তি হোক, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাক। তাহলে তো এই যে লোকের মধ্যে যা গুজব ছড়ানো হচ্ছে, ক্ষোভ ছড়ানো হচ্ছে, পাবলিক ট্রায়াল হচ্ছে বলে অভিযোগ উঠছে, একে ওকে তাকে যে যার মতো করে দেখে দিচ্ছেন, সোশ্যাল মিডিয়ায় বিপ্লব হচ্ছে, কেউ কিছু বিপ্লব দেখলেই আবার বিপ্লবের গন্ধ পেয়ে নোটিশ পাঠানো হচ্ছে, ডেকে পাঠানো হচ্ছে, আটক করা হচ্ছে, কোনো কিছুই হবে না। এই দাবির সঙ্গে সুতরাং আমরা একদম সহমত। হয়ে যাক, বেরিয়ে যাক সব কিছু, এটাই তো মনে মনে সবাই চাইছেন।
কিন্তু তার জন্য সময় কতটা লাগবে সেটা মুশকিল হচ্ছে আদালত ঠিক করবে, কারণ এই তদন্তের দায়িত্ব আদালতই দিয়েছে। এবার কেউ যদি বলে হাই তোলার মধ্যে আমার সামনে দোষীকে হাজির করো, তাহলে সিবিআই কি করবে? পুলিশই বা কি করতো? চোর চাই হোক না সে যে কোনো লোক, এই বলে বেরিয়ে পড়তো। মানে এই ব্যাপারটা কীরকম জানেন তো? ধরুন আপনি বাড়ির থেকে দিল্লি যাওয়ার জন্য বেরোলেন, আপনাকে সময় দেওয়া হলো মাত্র 1 মিনিট। আপনি কি করতে পারেন? খুব বেশি হলে বাড়ির সামনে ওই ভারতের ম্যাপটা বিছিয়ে দিয়ে দিল্লিটা আঙুল দিয়ে এরকম করে টাচ করতে পারেন, তার বেশি তো কিছু করতে পারবেন না। একটা শর্টকাট, একটা গোঁজা মিল, এর বাদ দিয়ে কিছু হবে না সেক্ষেত্রে। সেটা কি কেউ চাইছে? কে চাইছে জানি না, কিন্তু আমরা এটুকুনি জানি শুধু ওই চাপগুলো খেয়ে সিবিআই যদি তদন্তের নিষ্পত্তি করে দেয়, তাহলে তার থেকে ভালো কিছু হয় না। তখন কিন্তু জনগণ দুহাত তুলে সাধু সাধু করবে, বলবে তৃণমূল ভাগ্যিস ওই বিক্ষোভ সমাবেশগুলো করেছিল। এই আজকে বিভিন্ন জায়গায় তৃণমূল তারা বিক্ষোভ করেছে, ওই রাখি বন্ধনের উৎসব করেছে, কালকেও তারা করেছিল, সব জায়গাতেই চট জলদি পুরো বিষয়টা সিবিআই করে ফেলুক, ধরে ফেলুক, এরকম একটা ব্যাপার বলেছিল। ওই সিবিআইয়ের মানে পুলিশের জন্য যে ডেডলাইন ছিল, যার মধ্যে পুলিশটা কি সব শেষ করে ফেলতো তদন্ত, সেই সময়সীমাটা পর্যন্ত সিবিআই কি করলো না করলো, কেন করলো না, সেই নিয়ে এত যে বক্তব্য, সেই চাপ, সিরিয়াসলি বলছি মনে হতো তখন ঠিক করেছিলেন। কিন্তু সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আরও কিছু কথা বলি, যে কথাগুলো আজকের দিনে না বললেই নয়। দেখুন, তদন্ত এই যে শব্দটা না, এটা খুব অসাধারণ একটা শব্দ। শব্দটা সন্ধি বিচ্ছেদ করলে কী হয় বলুন তো? তৎ যুক্ত অন্ত, মানে তার শেষ। তার মানে তদন্ত শেষ হবে, যে তদন্ত করছে সে শেষ করবে, এটাই এক্সপেক্টেড। নামটাতেই তার ইঙ্গিত রয়েছে। এবার তদন্তটা তদন্তই হোক, মানে শেষ হোক, সেটা সব পক্ষই চাইছেন। এই জায়গাটাতেই অনেকগুলো বিষয় এসছে। তৃণমূলের মানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এরা ক্যাপিটাল পানিশমেন্ট চেয়েছেন, একজন ফাঁসি আর একজন এনকাউন্টার। আর তৃণমূলের আর কিছু নেতা, আর কয়েকজন, তারা কিন্তু এখানে থামেননি, প্রকাশ্য ফাঁসির দাবি তারা জানাচ্ছেন, প্রকাশ্য ফাঁসি। এবার দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ফাঁসি, সুতরাং সেটার থেকে এগিয়ে দাবিটাকে আরও জোরদার করতে হবে, এটা ভেবেই ফিরহাদ হাকিম আর অরূপ বিশ্বাস প্রকাশ্য ফাঁসির দাবি জানালেন কিনা জানি না, কিন্তু প্রকাশ্য ফাঁসি বিষয়টা কি, তারা কোন চেয়ারে বসে আছেন, আইন গোটা বিষয়টাকে কোন চোখে দেখে, এবং ভারতে সংবিধান বলে কোনো বস্তু আছে না নেই, আর কোথায় গেলে এরকম কাণ্ড কারখানা ঘটতে পারে, এই বিষয়গুলো এই দাবি তোলার সময় তাদের মাথায় ছিল তো, নাকি মনে হয়েছিল একটু জোরদার করে তৃণমূল নেত্রীর কথাটাকেই সেকেন্ড করতে পারলে তাদের দায়িত্ব 100%-এর জায়গায় 200% শেষ? প্রকৃত দোষী শাস্তি হোক, এবং আমরা ডিমান্ড করি তার ফাঁসির সাজা হোক। দ্বিতীয়ত, এটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে শুধু ফাঁসি নয়, একটা দৃষ্টান্তমূলকভাবে, যেটা অন্য অন্য দেশে আছে, আমাদের দেশে সে আইন নেই, যে জনসমক্ষে শাস্তি, জনসমক্ষে ফাঁসি। যারা জাস্টিস যে প্রতিবাদ করছেন তাদের সামনে যে বা যারা দোষী তাদের প্রকাশ্যে ফাঁসি হোক, প্রকাশ্যে তাদের ফাঁসি হোক, যাতে অদূর ভবিষ্যতে এই ঘটনা করার, এরকম নারকীয় এবং পাশবিক ঘটনা আর করতে কেউ সাহস না পায়।